হাই! আজকে আমি আমার জীবনের ফার্স্ট টাইম কোনো মাছের পাতুরি তৈরি করতে যাচ্ছি। শুধু আমার জীবনের কথাই কেন বলবো? মোট কথা আমাদের বাড়িতে আজ ১ম বার পাতুরি তৈরি হচ্ছে। আর সেটা কে তৈরি করছে? এই যে হেড শেফ। আমাদের বাড়িতে সবাই পাতুরি খেয়েছে ওই বিয়েবাড়ি, নিমন্ত্রণ বাড়ির পাতুরি। বাড়িতে কেউ কোনোদিন তৈরি করেনি। তো আমি ভাবলাম এই গুরু দায়িত্বটা আজকে আমিই আমার ঘাড়ে তুলে নিই। তাও সেটা কী মাছ দিয়ে জানো? রুই মাছ দিয়ে আর লাউ পাতা দিয়ে পাতুরি। এই পাতুরি তৈরি করার জন্য আমি এত পরিমাণ ভিডিও ঘেঁটেছি যে যারা এর আগে পাতুরি তৈরি করেছে তাদের সবার ভিউজ বেড়ে গেছে। মানে এক একটা ভিডিও এত কয়বার করে দেখেছি, আমার মনে হয় না এটার সাথে কারো কোনো কিছুর মিল আছে। কারণ যতগুলো ভিডিও দেখেছি সবগুলোর থেকে ঘেঁটে ঘুঁটে তারপরে মিক্সিং রেসিপি করে তারপরে তৈরি করছি। তারপরেও যদি কোনো ভুল টুল হয় তোমরা আমাকে একটু বলে দিও। ফার্স্ট টাইম তৈরি করছি, ভুল তো হবে ম্যান্ডেটারি। কিন্তু এরপর আমি আরও ভালোভাবে তৈরি করার চেষ্টা করব। তো আমি ২ পিস রুই মাছ নিয়েছিলাম, সেগুলো নুন, হলুদ আর লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর সেই সাথে ২ পদের সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, ৩টে কাঁচা লঙ্কা, আদা আর একটুখানি নুন দিয়ে বেটে নিয়েছি শিলপাটায় করে, ভালো করে মিহি মিহি করে, মানে আমি যতটা পেরেছি আর কি। ওই বাটার ভেতর আরেকটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে সেটার ভেতরে মাছগুলো দিয়ে মেখে নিয়েছি। আর তারপরে এই যে এই লাউ পাতা দিয়ে পেঁচিয়ে দিয়েছি। ওই বাঁধাটা আমার দ্বারা হবে না। তো বাড়িতে এক গাদা গার্ডার রয়েছে কি জন্য, সেটারই একটু সৎকাজ করে নিলাম গার্ডার দিয়ে। মানে বাড়িতে আমার অবস্থাটা এমন হয়েছে, কোনো কিছু তৈরি করতে গেলে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। কোনো কিছু তৈরি করার জন্য কড়াইয়ের উপরে দেবো, বুক সবসময় ধুকবুক ধুকবুক করতে থাকবে। কারণ যদি না খাওয়া যায় তাহলে তো খবর আছে ঘ্যাচাং ঘ্যাচ। নষ্ট হওয়ার শাস্তিস্বরূপ কতদিন যে কথা শুনতে হবে তার ঠিক নেই। কোনো মতে করেছি, কতক্ষণ লাগবে তাও জানি না। তো এত পরিমাণ পোড়া গন্ধ বেরোচ্ছিল যে আমি একসময় ভাবতে বসেছিলাম এটা কি আদৌ গেলা যাবে। কিন্তু আমার পুরো ধারণা মিথ্যে হয় এটা খোলার উপর। মাছটা কিন্তু একটুও পড়েনি, কিন্তু ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে। আমার মনে হয় একটু তেলে কম হয়ে গেছে, আর সাথে আরও অনেকগুলো মশলা বাটতে হতো। এটা শুধুই খাওয়া যাবে, ভাতের সাথে মাখতে গেলে আর হবে না। এই যে দেখো ভাতের সাথে মাখতে গেলে কেমন হচ্ছে। তো নাও, ভুল ত্রুটি নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।